পদত্যাগ করলেন সিইসি সহ ইসি সদস্যরা। নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ এবং এই সংক্রান্ত আলোচনার মধ্যে সংবাদ সম্মেলনে এসে পদত্যাগ করলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনের সম্মেলনে কক্ষে সংবাদ সম্মেলনে পদত্যাগের এই ঘোষণা দেন সিইসি। আগামী দিনের বাংলাদেশ সকল বিষয়, প্রশাসন, বিচার, নির্বাচন সবকিছু অনেক সুন্দর হবে। সিইসির সঙ্গে 4 সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বেগম রাশেদা সুলতানা, অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ আলমগীর ও আনিসুর রহমানও পদত্যাগ করেন। সংবাদ সম্মেলনে কাজী হাবিবুল আওয়াল বলেন, দেশের প্রথম সাংবিধানিক সাধারণ নির্বাচন 1973 সালে অনুষ্ঠিত হয়েছিল। সেই নির্বাচন নিয়েও ছিল অনেক বিতর্ক। 1979 ও 1987 সালের সাধারণ নির্বাচন সামরিক শাসনামলে হয়েছে, ফলাফল নিয়ে ছিল বিতর্ক। 1991 নির্বাচন সম্মত রাজনৈতিক রূপরেখার ভিত্তিতে একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। 1996 ও 1901 সালের নির্বাচন সাংবিধানিক নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সূক্ষ্ম বা স্থূল কারচুপির সীমিত সমালোচনা সত্ত্বেও সার্বিকভাবে সুন্দর ও গ্রহণযোগ্য হয়েছিল। 2008 সালে নির্বাচন সেনা সমর্থিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনে বিএনপি মাত্র 27টি এবং আওয়ামী লীগ 230টি আসন পেয়েছিল। নির্বাচন বিতর্কের ঊর্ধ্বে। আমি সহ নির্বাচন কমিশনের সকলেই পদত্যাগের জন্য মনস্থির করেছি। পদত্যাগের কাগজপত্র সচিবের কাছে জমা দিয়েছি। এখন তিনি রাষ্ট্রপতির কাছে সেগুলো জমা দিবেন। সংবাদ সম্মেলনে সিইসি কাজী হাবিবুল আওয়াল এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান ও মোহাম্মদ আলমগীর উপস্থিত থাকলেও বেগম রাশেদা সুলতানা, মোহাম্মদ আনিসুর রহমান উপস্থিত ছিলেন না। শেখ হাসিনা সরকারের পতনের পর নির্বাচন কমিশন সংস্কার ও নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে পদত্যাগ করলেন কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। সংবিধান অনুযায়ী 5 বছরের জন্য দায়িত্ব নির্ধারণ করা থাকলেও মাত্র 2.5 বছরেই বিদায় নিলেন কাজী হাবিবুল আওয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। 2022 সালে ইসি গঠনে আইন প্রণয়নের পর সেই আইনের অধীনে প্রথম নির্বাচন কমিশনের দায়িত্ব নেন কাজী হাবিবুল আওয়াল সহ 5 জন। ওই বছরের 27 ফেব্রুয়ারি সিইসি হিসেবে নিয়োগ পান তিনি।